মা কুইজিনে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাড়িতে কুচো গজা তৈরি করলাম, আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। এবার এই ময়দার উপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিলাম 3 চামচ ঘি। ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যায়, এখানে আমি ঘিটাই ব্যবহার করলাম সুগন্ধর জন্য। এবার ঘি আর ময়দা ভালো করে মিক্স করে নেব, ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়দা আর ঘি মিক্স হয়ে গেছে, এবার অল্প করে জল দিয়ে দিয়ে আমি গজার ডোটা তৈরি করে নিচ্ছি। একটা ছোট্ট টিপস দিই বন্ধুরা, ময়ান দেওয়া আটা বলুন আর ময়দাই বলুন, সবসময় টাইট করে ডোটা তৈরি করবেন, তাতে আপনি যে জিনিসটাই তৈরি করুন না কেন সেটা আপনার মনের মতন তৈরি হবে। দেখুন, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে কিভাবে আমি ডোটা তৈরি করছি। এখানে গজার ডোটা আমি খুব শক্ত করেই তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, গজার ডো পুরো তৈরি হয়ে গেছে, এবার এটা একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি গজার জন্য রসটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর মেজারমেন্ট কাপ মেপে আমি 1.5 কাপ চিনি নিচ্ছি। আর এই চিনিতে 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপ জলও এতে চিনিতে দিয়ে দিচ্ছি। আর এই জলেতেই একটা ছোট এলাচ দিয়ে দিলাম, রসটা বেশ সুগন্ধ তৈরি হবে সেই জন্য। চিনিটাকে এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেল্ট করে দিচ্ছি। এবার এই রসের উপর আমি 1 হাতা দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার কারণ হলো পুরো রসটা ক্রিস্টাল ক্লিয়ার তৈরি হবে। চিনিতে যদি কোনো রকম নোংরা থাকে সেই নোংরাটা পুরো ভেসে উঠবে। রসটা পুরো ফুটতে শুরু করেছে, এবার আমি স্প্যাচুলা দিয়ে এই নোংরাগুলো তুলে ফেলে দেব। বন্ধুরা, গজা তৈরির জন্য সঠিক পরিমাপ দিয়ে গজার ডো তৈরি করাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ রস তৈরি করাটা। রসটাও ভালোভাবে না তৈরি হলে গজাটা ঠিক মতন তৈরি হবে না। দেখুন, রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, মানে আঙুলে চটচট করছে। এই রসটাকে এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি, মানে রসটা পুরোপুরি তৈরি হয়েই এসেছে। এটাকে এইভাবেই আমি রেখে দিলাম। এবার ওভেনে একটা কড়া বসালাম গজাগুলো ভাজার জন্য। পরিমাপ মতো সাদা তেলও দিয়ে দিলাম, এই তেলটা একটু গরম হতে দিলাম। এবার এই ডোটাকে আমি লেচির আকারে কেটে নিচ্ছি। এত বড় ডোটাকে বেলা যাবে না, তাই লেচির আকারে ছোট ছোট করে বেলে নেব। এবার এই একটা লেচিকে নিয়ে আমি প্রথমে গজাগুলো তৈরি করে নেব। ঠিক এইভাবে রুটির আকারে প্রথমে বেলে নিচ্ছি। এবার এর উপর একটা অয়েল ব্রাশ দিয়ে এরকমভাবে অয়েল ব্রাশ করে নেব। এবার পরোটার আকারে ঠিক 2 পাশটা এরকমভাবে ভাঁজ করে নেব। আবার পরবর্তী দিকগুলো ঠিক এইভাবে মুড়ে 4 কোণা পরোটার আকারে বেলে নেব। আবার একবার বেলে নিলাম, আর একবার অয়েল ব্রাশ করে নিলাম। এইরকমভাবে 2-3 বার করলে পরে ভাঁজে ভাঁজে গজাগুলো বেশ কাটা যাবে। আবারও একবার ঠিক এইরকমভাবে পরোটার আকারে বেলে নিচ্ছি। দেখুন, এরকমভাবে বেলে নিলাম। এবার ছুরি দিয়ে লম্বা করে ফিতের আকারে কেটে নিচ্ছি। ছোট ছোট গজা তো, তাই ফিতের আকারে এইরকমভাবে কেটে নিচ্ছি। এবার এই ফিতেগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট কুচো গজার আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কুচো গজা তৈরি করছি বলে তাই আমি এটাকে এইভাবে কাটছি। চাইলে এই ডো দিয়েই বড় গজাও তৈরি করা যাবে। দেখুন, এদিকে গজাগুলো তৈরি হয়ে গেছে, এদিকে তেলটা হাত ছোঁয়া মতন গরম হয়ে গেছে। বেশি গরম তেলে গজা ছাড়া যাবে না। তেল বেশি গরম হয়ে গেলে গজাগুলোর উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে, তাই হাত ছোঁয়া গরম তেলেতেই গজাগুলো ছাড়তে হবে। বন্ধুরা, আজকে আমার এই গজার রেসিপি আপনাদের ভালোই লাগুক আর মন্দই লাগুক, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এই কমেন্টস আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে গজাগুলো তৈরি হচ্ছে। দেখুন, গজাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার আমি গজাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, বাকি গজাগুলোও আমি ওই একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেখুন, এগুলো আমার ঠিক ওই একইভাবে ভেজে আমি তুলে নিলাম। এখানে গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এদিকে রসটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। আর এই ফুটন্ত রসে আমি হাফ চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে এবার রসটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এবার এই রসেতে আমি গজাগুলো ছেড়ে দেব। দেখুন, সব গজাগুলোই আমি এই রসেতে আমি ঢেলে দিলাম। এবার এই স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে নেড়ে ছেড়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে এইভাবে আমি রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর দেখুন সব রসটা শুষে নিয়েছে। এবার এই কড়াইটা গ্যাসটা অন করে ওভেনের উপর বসিয়ে দিলাম। এতে যে বাকি যে রসটা রয়েছে সেই রসটা একটু দেখুন এইভাবে শুকনো করে নিতে হবে, নাড়াচাড়া করে। একটু শুকনো করলেই রসটা শুকনো হয়ে চিনির আকারে পরিণত হয়ে যাবে। পুরো শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল কুচো গজা। দেখুন বন্ধুরা, গজার গায়ে কেমন রসটা চিনির আকারে, শুকনো চিনির আকারে তৈরি হচ্ছে। পুরো মিষ্টির দোকানের মতন গজাগুলো দেখতে লাগছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। গজাগুলো আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন কুচো গজা। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে গজা, কুচো গজা। এটা আমার বড় মেয়ের খুবই পছন্দ। কি সুন্দর দেখুন গজাগুলো তৈরি করেছি। ভালো থাকুন, ধন্যবাদ।